আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল্লাহ সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। শেখ হাসিনার আদালত অবমাননার মামলার সর্বশেষ তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুইটি শুনানি অর্থাৎ দুইটি মামলা আছে। সেটি হচ্ছে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন বক্তব্য যে শেখ হাসিনার আদালত অবমাননার যে মামলাটি সেই মামলাটিও রয়েছে, এবং ট্রাইব্যুনাল ২-এ কিন্তু আশুলিয়ার ৬ লাশ পুরোনো ঘটনার যে মামলা সেটিও মামলা রয়েছে। এবং ইতিমধ্যে আমাদের গণমাধ্যমকে কিন্তু প্রসিকিউশন জানিয়েও দিয়েছে যে আশুলিয়ার ৬ লাশ পুরোনো ঘটনায় সেই মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগপত্র আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করেছে, অর্থাৎ একটু পরে হচ্ছে শুনানি শুরু হবে। এবং সেই সাথে আমি যদি প্রথমে একটু বলি যে আজকে ট্রাইব্যুনাল ১-এ কিন্তু শেখ হাসিনা যে আদালত অবমাননা অর্থাৎ ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি সেই মামলার কিন্তু আজকে শুনানি হবে। এবং শুনানিতে এর আগে যেটি হয়েছিল যে এখানে যে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছিল তিনি কিন্তু আদালতের সময়ের আবেদন করেছিলেন, অর্থাৎ আজকে কিন্তু তিনি শুনানিতে অংশগ্রহণ করবে। এবং সেই সাথে সেদিন কিন্তু আসলে শেখ হাসিনার মামলায় যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল আগে তাকে পরিবর্তন করে কিন্তু আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা, যিনি হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তো আজকে আসলে একটু পরে শুনানি শুরু হবে। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে ৬ লাশ পুরোনোর ঘটনায় যে আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র ইতিমধ্যে দাখিল হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে, সেখানে আসলে এর আগে তদন্ত সংস্থা কিন্তু প্রসিকিউশনকে যে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছিল সেটি কিন্তু ১৯ জুন, এবং সেখানে ১৬ জনকে আসামি করা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা থেকে আমরা এই খবর পেয়েছি। এবং সেই সাথে সেখানে কিন্তু তাদের মধ্যে হচ্ছে ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে আব্দুল্লাহ কাফি, আরশাদ হোসেন এবং সেই সাথে কনস্টেবল মুকুল সহ ৭ জন আজকে পুলিশ কর্মকর্তা রয়েছেন। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু সাবেক এমপিও রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু পলাতক রয়েছেন। এবং এই ৭ জন ৮ জন বাদে যে আসামি আছে তারা কিন্তু পলাতক রয়েছেন। অর্থাৎ আজকে শুনানিতে আসলে আমরা বাকি যাদের নাম আসলে এতদিন পর্যন্ত জানতে পারিনি তাদের নাম আসলে জানতে পারবো। এবং সেই সাথে আদালত আসলে তারা যদি পলাতক থাকেন তাদেরকে পত্রিকায় হাজিরের জন্য আসলে বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে পরবর্তীতে আসলে শুনানি করারও হচ্ছে তারিখ দিবেন। তো এখন পর্যন্ত আসলে দুই মামলার কোনো মামলাতেই আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের পরবর্তী তথ্য আসলে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।